প্রজাতন্ত্র দিবসে রাষ্ট্রপতির হাত থেকে পুরস্কার নেবেন এক কৃষক ঘরের রমণী বর্ণালী ধারা। বর্ণালীর এই পুরস্কার পাওয়ার কাহিনী হার মানিয়ে দেবে সংগ্রামের অনেক ঘটনাকে। আমি একজন হাউসওয়াইফ, আমি কোনো চাকরি বাকরি করি না, তো আমি এই সব কাজ করার পরেও আমাকে যে এই সম্মান দেওয়া হচ্ছে সেজন্য আমি খুব খুশি, আনন্দিত। এবং আমি মেয়েদেরকে এই বার্তা দেবো যে তারাও ঘরের কাজ করে কেউ ছোট নয়, এই কাজ করে তারা আরো অনেক দূর যেতে পারে, তারাও অ্যাওয়ার্ড পেতে পারে। এটুকু বার্তা সবাই জন্য দেবো। বাবা মা শিক্ষকতা করলেও বাড়িতে চাষবাসের চল ছিল। স্বামী একসময় কৃষিকাজ ও সার কীটনাশকের ব্যবসা করতেন। স্বামীর অনুপস্থিতিতে সেই সময় পারিবারিক ব্যবসা তথা চাষবাসের হাল ধরেন বর্ণালী। এলাকার জনাদশেক মহিলাকে নিয়ে একটা স্বনির্ভর গোষ্ঠীও শুরু করেন তিনি। নানা কাজের মাধ্যমে তাদের আয়ের ব্যবস্থা করেন। ক্রমশ তার দলে মহিলাদের সংখ্যা বাড়তে থাকে। তাদের নিয়ে তৈরি করেন অশ্বত্থতলা মহিলা জনকল্যাণ সমিতি। কখনো হাইব্রিড সূর্যমুখী বীজ চাষের সরকারি প্রকল্পে মহিলাদের যুক্ত করে প্রায় 100 বিঘা জমিতে বীজের চাষ শুরু করেন। আবার কখনো সরকারের দেওয়া নারকেল চারা নিয়ে কয়েকশো মহিলাকে দিয়ে নারকেল চাষ করান। গ্রামের মহিলাদের কৃষি বিজ্ঞান কেন্দ্রে এনে প্রশিক্ষণের ব্যবস্থা করেন। আবার কৃষি বিজ্ঞান কেন্দ্রের বিশেষজ্ঞদের এলাকায় নিয়ে যান। ওরা কিভাবে জৈব পদ্ধতিতে চাষ করবে এবং চাষ করার ফলে ওরা কি উপকারিতা পাবে, মাটি কেন পরীক্ষা করবে, কেন জল পরীক্ষা করবে, সেইগুলোর কারণ ওদেরকে আমি যেমন বলে বোঝালাম, তেমনি ওদেরকে আরো ভালো লাভবান হওয়ার জন্য কৃষি বিজ্ঞান কেন্দ্রে পাঠালাম। কৃষি বিজ্ঞান কেন্দ্রে ওরা ট্রেনিং নিয়ে আসার পরে ওরা যে ফসলগুলো উৎপন্ন করলো, এইগুলো যাতে মার্কেটে ওরা কম দাম না পায়, সেই জন্য যে আমরা যেসব মার্কেট আছে যেগুলো আমার এফটিসির তরফ থেকে দিতে পারবো, সেগুলো ওদেরকে যোগাযোগ করে দিলাম, যাতে ওরা এফটিসি ঠিক মারফত ভালো দাম পায় এবং সেগুলো উৎপন্ন করে ওদের যাতে ক্ষতি না হয়। আমরা ছিলাম হাউস ওয়াইফ, সেখান থেকে আমাদের 2 পয়সা আয়ের জন্য দিদি যে ট্রেনিং দিল, হাঁস মুরগি, মেনলি হাঁস মুরগি বা গরু ছাগল বাগান বাণিজ্যের ওপরে, আমি সেটাকে বেছে নিলাম হাঁস মুরগির ওপরে। সব রকমের ট্রেনিং এর ওপর থেকে আমি বেছে নিলাম হাঁস মুরগির ওপরে। সেখান থেকে আমি হাঁস মুরগি পুষে বা হাঁস মুরগির ডিম বলো, বাচ্চা কাচ্চাদের খাওয়ানোর দিক থেকে বা নিজের ঘরের সাংসারিক দিকে থেকে অনেকটা সাশ্রয় করতে পেরেছি। বর্তমানে প্রায় 2000 মহিলা তার নেতৃত্বে চাষবাসের কাজে যুক্ত হয়েছেন। এলাকার অনেক পুরুষও এইসব প্রকল্পে চাষ করছেন। তাদের নিয়ে ফার্মার্স প্রডিউসার কোম্পানি, ফার্মার্স ইন্টারেস্ট গ্রুপ নামে 2টি সংস্থাও তৈরি করেছেন বর্ণালী। এমনকি এলাকার কৃষকদের সুবিধায় বিন্দু সেচ, বাড়ি সেচ ব্যবস্থাও শুরু করেছেন। এটা আমাদের কৃষি বিজ্ঞান কেন্দ্রের কাছেও একটা বড় স্বীকৃতি। ওনার সঙ্গে এতদিন ধরে কাজ করছি। উনি সেই 17-18 সালে আমাদের কৃষি বিজ্ঞান কেন্দ্রে প্রথম আসেন। উনাদের পারিবারিক যে সার দোকানটা রয়েছে, সার কীটনাশকের দোকান, সেটার জন্য একটা ডিপ্লোমা কোর্স আমরা যেটা করাই কৃষি বিজ্ঞান কেন্দ্রের তরফ থেকে, সেখানে একজন প্রশিক্ষার্থী হিসাবে প্রথম আসেন। তারপরে ওনার মধ্যে যে সম্ভাবনাগুলো দেখি, যে এতজন মহিলাদের নিয়ে তাদেরকে অর্গানাইজ করা, মহিলাদেরকে আরও এনকারেজ করা, নতুন নতুন উদ্ভাবনী চাষের দিকে এগিয়ে নিয়ে যাওয়া, এখান থেকে আমরাও আমাদের বিভিন্ন প্রোগ্রামে ওনাকে যুক্ত করতে থাকি। বর্ণালীর কাহিনী অনেককেই অনুপ্রেরণা দেবে। প্রচারের আলো থেকে অনেক দূরে থেকে নিজে শুধু শিক্ষিত হননি, সেই শিক্ষাকে কাজে লাগিয়ে আরো অনেকের সহায় হয়ে উঠেছেন। বর্ণালীর চেষ্টায় আস্তে আস্তে পাল্টে যাচ্ছে কাকদ্বীপের ইতিহাস। প্রসেনজিৎ সাহার রিপোর্ট, নিউজ টাইম।